আজ তো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সে 12টা 10-এর মতো বাজে। তো ওইদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। তো এসেই এদিকে দেখো রান্নাঘরের কাজ তো কমপ্লিট করলাম, এর আগের ব্লগে দেখেছিলে। তো 2টা পার্টে ব্লগগুলো শেয়ার করছি, আজকে অনেক কাজ। আর তোমরা যেহেতু আমার সংসারের কাজকর্মগুলো দেখতেই পছন্দ করো, তাই জন্য কিন্তু আমি আমার কাজবাজগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো কাপড় তো মেলে দিয়েছি, আগে তো এক চুট কাপড় চোপড় দেখলেই ঘরে নিয়ে গেলাম। তো এবারে এগুলো শুকিয়ে গেছে, এবারে ঘরে নিয়ে কিন্তু গুছিয়ে রাখবো। মানে কাপড় চোপড় ধুতে গেলেও এক ঝামেলা, এদিকে এবার এগুলোকে রোদে শুকিয়ে তারপর এগুলোকে তোমার জায়গা মতো গুছিয়ে রাখাও কিন্তু আরেক ঝামেলা। তো যদিও এখন মিশিংয়ে কেচে নেই বলে আমার অতটা ঝামেলা পড়ে না, কিন্তু এগুলো গুছিয়ে তো রাখতে লাগবে বলো। তো যাক, সব কাপড় চোপড়ই কিন্তু আমার শুকিয়ে গেছে, শুধু তোমাদের দাদাভাইয়ের প্যান্টগুলো কিন্তু শুকায়নি। এগুলোর কোমরগুলো না একটু ভারী ভারী, তো তাই জন্য কিন্তু শুকায়নি, না হলে বেড কাভার সময় যা আছে সব কিছুই কিন্তু শুকিয়ে গেছে। সোফার কাভারের উপরে ঢাকাগুলো কিন্তু কতদিন আগে একবার ধুয়েছিলাম, তো এগুলো ধুয়ে দিয়েছি, এখন আর কতদিন পাতবো না। এগুলো যেন সবসময় ঘরে থাকতে থাকতে একটা কীরকম লাগছে, তো দেখতে দেখতে যেন একটা চোখে ভালো লাগছে না। তো তাই জন্যই কিন্তু এগুলোকে আমি করে দিয়েছি, তোমার এই মানে ধুয়ে দিয়েছি, যে এখন এগুলোকে তুলে রেখে দেবো, কদিন বাদে গিয়ে করবো। তো এদিকে দেখো ঘরে আগে কাপড় চোপড় কতগুলো এনে রাখলাম সোফার উপরে, এখন এগুলোও রাখলাম। এবারে হলো এগুলো গুছানোর পালা। তো তার আগে বিছানাটা গুছাতে লাগবে। আজকে সকালবেলা আমার আর বিছানাটাও তোলা হয়নি, ওই যে একদিকে করতে গেলে না আরেক দিকে হয় না। এদিকে আমি রান্নাঘর গুছাতে গেলাম, এদিকে আমার এই ঘর আর গুছানো হয়নি। তো এদিকে মানে রান্নাঘর করতে গিয়ে বিছানাটা আমার তোলা হয়নি। কোনো দিন তোমাদের দাদাভাইও তুলে নেই, তো তোমাদের দাদাভাই আজকে তুলতে পারেনি, তো তাই জন্য কিন্তু এখন আমাকে তুলতে হচ্ছে। আর আজকে যদি সকাল সকাল আমার বাড়িতে কেউ আসতো, বলতো যে বাড়ির বউটার অবস্থা দেখো একবার, ঘর দরটো বিছানাটাও পর্যন্ত তুলে রাখতে পারে না, আর বাসি বিছানা থাকবে এরকম 12টা পর্যন্ত যদি বাসি বিছানা মানে না তোলা হয়, দেখতেও একটা বিশ্রী লাগে কিন্তু। তো যাক, কিছুই করার নেই, একা হাতে যদি সব দিক সামলাতে যাই এরকম তো একটু অসুবিধা হবেই বলো। সবসময় আমাদের সংসারের কাজ কিন্তু একভাবে চলে না, তো মাঝে মধ্যে কিন্তু এরকম একটু হয়ই। প্রত্যেক দিন আমি এখন সকালবেলায় বিছানা তুলি বলে যে আমার প্রত্যেক দিনই একদম সকালবেলায় বিছানা করে রাখতে লাগবে, তা কিন্তু না। কাজের কিন্তু হেরফের হয়, এটা 5জন থাকলে গিয়ে করা যায়, তুমি যেভাবে মন চাই সেভাবে কাজটা করে রাখার, কিন্তু এমনিতে কিন্তু হয় না। তো তাই জন্য কিন্তু ওই যে আমার আরও বিশেষ করে রান্নাঘরে ছুটতে হয় সকাল সকাল, তাই জন্য কিন্তু আমার অন্য সময় এইটা হয় না। তো কোনো সময় কিন্তু হয়ে যায়, মানে মাসে বলতে পারো বেশিরভাগ দিনটাই আমি আগে আমার বিছানা তুলে করে যাই, কিন্তু কোনো সময় আবার হয় না কাজের আজকে আরও ওই যে রোদ দেখলাম সকাল থেকে, তাই জন্য তো আমার মাথা পুরো হয়ে আছে যে না, আগে আমি কাঁচা ধোয়া করে নিই, কাপড় চোপড়গুলোকে মেলে দিই, আমার শুকিয়ে যাক, তারপর আমি আস্তে ধীরে বাদবাকি কাজ করতে পারবো। এখন যদি কাপড় চোপড় ধুতে গিয়ে লেট করে ফেলি তাহলে তো আর হবে না, কারণ আমার কাপড়গুলো তো শুকাতেও লাগবে বলো। যা পরিমাণে বৃষ্টি আমাদের এখানে 3-4 দিন যাবত দিয়েছে, বাপরে বাপ, আজকে রোদ দেখে তো পুরো পাগল। আর তোমাদের দাদাভাই কালকে কী পরিমাণে ঠান্ডা লেগেছিল, আগের দিন তো কাঁথা নামিয়েছিলাম, তারপরও কাঁথা দিয়েও হচ্ছে না, বৃষ্টি হওয়াতে আমাদের এখানে এত পরিমাণে ঠান্ডা দিয়েছে। তোমাদের দাদাভাই কালকে পাতলা কম্বলটা বের করতে গিয়ে ওইটাকে খুঁজে পাচ্ছে না, তাই জন্য বাইরে কম্বলটাই বের করে নিয়েছে। কিন্তু আজকে তো রোদ দিয়েছে, আজকে তো এখন থেকেই গরমটা লাগছে, সকাল থেকেই আরও আমি কাজ করছি, তো তাই জন্য আরও যেন গরমটা লাগছে। আর এখন তো গরমকাল, গরম তো লাগবেই, কিন্তু বৃষ্টি হওয়াতে আমাদের এখানে কিন্তু ভালো ঠান্ডা দিয়েছিল। আর এই ঠান্ডার চোটে আমার এদিকে হাত পা ব্যথার সমস্যাও মানে চলছে, আমার ঠান্ডা লাগলে এরকমটাই হয়। তো এদিকে দেখো এবারে কাপড়গুলোকে গুছিয়ে রাখছি, আর এদিকে ওই যে বললাম কম্বলটাকে তুলে রাখবো, কারণ তোমাদের দাদাভাই তো কালকে বের করেছিল, আর এই গরমের মধ্যে তো কম্বল দেখলে আরও গরম লাগে। আগেও একটা কম্বল বের করেছিল, মাঝখানে এত পরিমাণে রোদ দিয়েছিল, গরমও প্রচণ্ড পরিমাণে, এটা দেখলে যেন বিছানা গুছাতে এসে আমার জন্য আরও গরম লেগে যেত, তাই জন্য এটাকে ধুয়ে কিন্তু তুলে দিয়েছি। এই বৃষ্টি হওয়াতে আবারও কিন্তু ঠান্ডাটা দিয়েছে। তো যাক, এটাকে এখন তুলে নেব। আজকে তো আবার রোদ দিয়ে দিয়েছে, মনে তো হচ্ছে না যে বৃষ্টি হবে, তবে বৃষ্টির কথা বললে ভুল, মানে বৃষ্টি তো কখন আসবে কখন না এটা তো আমরা আর বলতে পারি না বলো। এমনিতে তো আমাদের এখানে টাইম দিয়েছিল 29শে এপ্রিল থেকে মে মাসের 3 তারিখ পর্যন্ত নাকি ঝড় বৃষ্টি তুফানটা হবে। তো আজকে তো তোমার মানে এপ্রিলের 30 তারিখ, তো জানি না মানে হবে কি না, মানে আর বৃষ্টি হবে কি না, কিন্তু রোদ দেখে তো মনে হচ্ছে না আর হবে। তো এদিকে দেখো এবারে যে বললাম ঝামেলার এই যে এবারে এগুলোকে গুছিয়ে রাখারই হলো গিয়ে আরেকটা
কাপড় চোপড় এরকমই মানে গুছিয়ে গুছিয়ে এবারে জায়গা মতো যতক্ষণ না তুলবো ততক্ষণ শান্তি নেই। কি বলো তো, কাপড় চোপড় এনে আবার ঘরের মধ্যে টাল করে রাখলেও দেখবে ভালো লাগে না। তুমি সোফার উপরে রাখো বা বিছানার উপরে রাখো, দেখবে এগুলোকে গুছিয়ে তুমি মানে মানে একটা জায়গায় গুছিয়ে রেখে দাও, দেখতে ভালো লাগে। কিন্তু এই যে টাল করে ফেলে রাখলে দেখবে একটা বিশ্রী কিন্তু লাগে। তো এবারে দেখো সোফার উপরের এগুলো তো বললাম আমি পাতবো না, তবে কালারটা খুব ভালো জানো তো। আমার কিন্তু 2 সেট করে রাখা আছে, মানে ওই সোফার কাভারের ইয়েটা কিন্তু আবার আরেক রকম, এটা আগরতলা থেকে নিয়েছিলাম, বেশ ভালো। মানে এটা আমার বিয়ের পরই নেওয়া হয়েছিল। আর এগুলো হলো গিয়ে আমি অনলাইন থেকে নিয়েছিলাম, মিশো থেকে। দেখো কালারটা কিন্তু কতদিন যাবত ইউজ করছি, এখনও কতটা ভালো কালারটা। আর এদিকে দেখো আমার নাইটি ফাইটিগুলো এবার এইগুলো এখানে রেখে দেবো। কতদিন আগে ভেবেছিলাম যে 2-3টা নাইটি রাখবো প্রত্যেক দিন, মানে পরার জন্য 2টা নাইটি, আর এদিকে আমার সন্ধ্যা পুজো দেওয়ার জন্য একটা নাইটি, 3টা নাইটি রাখবো। তারপরেও দেখবে ওই যখন বেশি গরম পড়ে আমি কি করি, ভারী নাইটি খুলে দেখবে পাতলা নাইটিগুলো পরে নিই। মানে আমি ভারী কোনো কিছু না শরীরের মধ্যে লাগাতেই পারি না, আর টাইট ফিট কোনো জিনিস আমি যেন পরতেই পারি না। আগে একটা সময় পরতাম, কিন্তু এখন আমার ঢিলে ঢিলে জিনিস হলে ভালো লাগে। আমি টাইট ফিট না কোনো জিনিস পরতেই পারি না, আমার এত পরিমাণে গরম লাগে আর শরীরে যেন একটা অসুবিধা কাজ করে। তো যাক, এবারে দেখো এবারে ওই যে একটা একটা করে জিনিসপত্র এবার জায়গা মতো কিন্তু রাখছি। আর এদিকে যে বললাম কম্বলটা এখন তুলে রাখবো, ওই যে দেখো কম্বলটাকে এবারে কম্বলের জায়গা মতো কিন্তু তুলে নিচ্ছি। এমনিতে তো আর কম্বল এখনকার আমাদের দরকার নেই, কম্বল আবার শীতকালে তো মাঝখানে ঠান্ডাটা পড়াতে তাই জন্য কিন্তু কম্বলের দরকারটা পড়েছে। তো কম্বলটাকে এবারে জায়গা মতো রেখে দিচ্ছি। ঘরে আর জায়গা নেই, আর বিশেষ করে বক্স খাট নেই, তো তাই জন্য আর ওই অসুবিধাটা। বক্স খাট থাকলে দেখবে সেই অসুবিধাটা কিন্তু আর থাকে না, জিনিসপত্র অর্ধেক কিন্তু বক্স খাটের মধ্যে কিন্তু হয়ে যায়। তাহলে কিন্তু এই পাটটার মধ্যে আমি আমার কাপড় চোপড়ও রাখতে পারতাম, তাই জন্য তো আমার ঘরে কাপড় চোপড় রাখার মানে জায়গা নেই। ওই দেখো এটার মধ্যে কত জিনিস রাখা, আগে এটার মধ্যে একটা সময় আমি বাসন কুসন রাখতাম, তো তার জন্য বাসন কুসন রাখার জন্য তো আমার আলাদা করে পেছনের একটা টাঙের মতো আছে, তো ওইটার মধ্যে রেখে দিই। তাই জন্য কিন্তু এটার মধ্যে আমি ওই এই কম্বল, তারপর লেপ, আরও কী কী এগুলো রাখা, কাঁথা টাতা এগুলো কিন্তু আমি রেখে দিই। এটা কিন্তু বানানোর সময় এভাবে বলে বানানো হয়েছে, যাতে আমার মানে জিনিসপত্র রাখতে গেলে বেশ সুবিধা হয়। তো যাক, এদিকে দেখো এবারে এখানে তো এগুলো রেখে দিয়েছি। আর এদিকে এবারে এই ঘরটা একটু পরিষ্কার করে নেব। বিছানার সাইডটা পরিষ্কারই করা আছে, এই সাইডটা করা নেই, তো তাই জন্য এই সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই সাইডটা যখনই পরিষ্কার করতে আসি তখনই ভাবি এই জায়গাটার মধ্যে যদি একটা কোনো কিছু রাখা যেত বা একটু সাজিয়ে গুছিয়ে একটু অন্যরকমভাবে রাখতে পারতাম, তখনই যেন এই জায়গাটার কথা আমি ভাবি। কিন্তু আমার নিজের মাথায় বুদ্ধি করে পারি না যে এই জায়গাটার মধ্যে কী রাখলে ভালো হবে। একবার ভাবি যদি না ফটো ফ্রেম রাখলে ভালো ছিল, মানে কত কিছু যে ভাবি। তো যাক, জানি না এই জায়গাটা কী রাখলে ভালো লাগবে আর কবেও মানে এই জায়গাটাকে একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারবো। তো যাক, এদিকে দেখো এবারে সোফাগুলোকে গুছিয়ে নিচ্ছি। ওই সাইডে টিনগুলোকে তো মুছে দিয়েছি, আর সোফাগুলোকে কদিন এভাবেই রাখবো। সবসময় ওই যে সোফার কাভারগুলো দেখতে দেখতে যেন একটা আমার একঘেয়েমি চলে এসেছে চোখের মধ্যে, ভালোও লাগে না। তাই জন্য কিন্তু এই সোফার ইয়েটাকে কিন্তু এবারে একটু করে রাখবো, মানে এটা মানে করে রাখবো না। তো দেখো এই টাকাগুলো দিলাম না, এখন এইভাবেই রাখলাম সোফার ইয়েগুলো। আর এই যে সোফার কুশনগুলো বানালাম, কুশনের কভারগুলো ভাবছি একটু চেঞ্জ করে দেবো। এখন তো আমার ঘরে সেলাই মেশিনও আছে, তো টুক করে আমি বানিয়ে নিতে পারবো। কিন্তু যখন যেটা থাকে তখন সেটার আমরা কদর করি না। আগে ভাবতাম যে আমার ঘরে যদি একটা সেলাই মেশিন থাকতো বা আমি যদি সেলাইয়ের কাজ জানতাম, কত কিছু বানিয়ে নিতাম। এখন দেখো ঘরে আছে, তারপরেও কিন্তু বানাই না। আর সময়টাই নেই জানো তো, সময় মানে কি বলবো, আমার যখনই সময় একটু পাই আমার মোবাইলের কাজ থাকে, ওই মোবাইলের কাজ গিয়ে করি। মানে সময়ই থাকে না, মানে বলে না কাজ করলে তোমার কাজের অভাব নেই, সময়ও তখন পাবে না। আর কাজ না করলে তো তোমার সময়, তুমি ফ্রি টাইম সারাদিন বসেই থাকতে পারবে কিন্তু। তো একটা কাজ করতে গেলে তো অনেক, আর আমার দিক দিয়ে হলো গিয়ে মোবাইলের কাজগুলো অনেক, তো সেই কাজগুলো করতে গিয়ে আমার অনেক সময় সুবিধা হয় না। তো এদিকে দেখো এবার পাখাটাও মুছে দিচ্ছি, 2-3 দিন যাবো তার পাখাও চালাতে হচ্ছে না। দেখো প্রকৃতির কাছে আর ভগবানের কাছে আমরা সবাই কিন্তু আমাদের হার মানতে হয়। দেখো আমরা যতই এবার যেই মানে এই প্রভাবশালী হই না কেন, দেখো এদিকে কতদিন মানে পরিমাণে কী পরিমাণে রোদ দিয়েছিল, গরম, তখন 2-2টা পাখা জ্বালিয়ে আমাদের শুতে হতো। আর এখন এত পরিমাণে ঠান্ডা দিয়েছে, ভগবানের নীলা খেলাটা একবার দেখো, এত পরিমাণে ঠান্ডা দিয়েছে, এখন আবার ওই যে কম্বল নামিয়ে শুতে হয়েছে। তাহলে বুঝো কী অবস্থা। আর এদিকে দেখো এই সাইডগুলো দিয়ে ওই যে লকগুলোর এখানে, তো এই সাইডগুলো দিয়ে না তোমার মানে মানে ধুলো পড়ে আছে, মানে এটাকে আমি হাত দিয়ে করতে পারি না, একদম লকের ওই সাইড দিয়ে। তো তার জন্য এই ব্রাশটা নিয়ে নিলাম, ব্রাশটা দিয়ে লকগুলোকে একটু আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। এই ব্রাশটা দিয়ে আমার ওই গ্রিলের যে জানলাগুলো মানে গ্লাসের, ওইগুলোও পরিষ্কার করতে বেশ সুবিধা। তো আমি রান্নাঘরের একটা জানলা আর এদিকে আমার এই ঘরের একটা জানলা কিন্তু এই ইয়েটা দিয়ে পরিষ্কার করি। আর গ্যাসের সামনে জানলাটা তো আমি স্টিল উল দিয়ে করি, এটা তো আর এটা দিয়ে করবো না, যেহেতু এটা তেল চিটে পড়ে, তো তার জন্য কিন্তু আমি এটা স্টিল উল দিয়ে করি। তো এদিকে দেখো এবারে গডরেজটাও মুছে নিলাম, গডরেজটাকে মুছে এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি। এবারে এই সাইডের দরজাটাও কিন্তু একটুখানি মুছে দেবো।
আগে যে কত কাজ করতাম তারপর ওজন আমার শরীরে লাগতো না, আর এখন যত দিন যাচ্ছে আমি কাজ করতে গেলেই যেন আমার শরীরে লাগে। এই হলে পা ব্যথা হয়ে যায়, এই হলে হাত ব্যথা হয়ে যায়, এই হলে মাথা ব্যথা হয়ে যায়, এই হলে ঘাড় ব্যথা হয়ে যায়, মানে কাজ যেন এখন আমি করতেই পারি না, কাজ করতে গেলে আমি অসুস্থ হয়ে যাই। মানে কাজ না ছাড়া তো আমি থাকতে পারি না, যতক্ষণ শরীর ভালো থাকে দেখবে আমি কাজ করিই, কিন্তু কাজ করতে গিয়ে এটাই মনে থাকে না যে আমি তো এখন কাজগুলো আমার গায়ের জুড়ে করছি, কিন্তু শেষে কিন্তু আবার অসুস্থ হয়ে যাব। একটা না একটা আমার সমস্যা হবে, আমি মানে ভালোও লাগে না জানো তো, নিজের উপরে নিজে রাগ মানে হয়। কাজ করলে যদি এরকম সমস্যা হয়ে যায় তাহলে কীভাবে করব বলো? শুয়ে বসে তো বসে বসে তো আর কেউ খাওয়াবে না বলো যতই, আর আমার সংসার আমাকে কে বসে বসে খাওয়াবে বলো? নিজের সংসারের কাজ তো নিজেকে করতে লাগবে, কে করবে এগুলো? তো যাক, এদিকে এবারে ফুলের এই স্ট্যান্ডটা একটুখানি ঝেড়ে দিয়েছি, দিয়ে বাইরে থেকে মানি প্ল্যান্টটাকে ঘরে এনে এখন রাখলাম। তো নিচে একটা প্লেট দিয়ে রাখলাম। এই মানি প্ল্যান্টটা তো আমি দুদিন যাবৎ বাইরে দিয়ে রেখে দিয়েছিলাম বৃষ্টির জন্য, দুদিন কি আরও বেশি দিন বাইরে দিয়ে রাখলাম, আজকে নিয়ে আসলাম। তো এবারে বালতির মধ্যে দিয়ে দিলাম ফেনাইল। এবারে চলো ঘরটাকে ভালো করে মুছে নেবো। তার আগে মনে হলো যে দরজাটা একটু আমি মুছে দিই। দরজাটা যখন আমি ঝাড়ু দিতে গেলাম তখন দেখলাম দরজাটার মধ্যে সাইড ফেট দিয়ে পড়ে আছে, তো তার জন্য ভাবলাম দরজাটাকে একটু ভালো করে মুছে দিই, তারপর আমি ঘরটাকে মুছে নেব। সেই যেন আলাদা একটা যেন জানো তো ভালো লাগছে। ওই যে রোদটা দিয়েছে ফুরফুরে, বলতে রোদ যখন সবসময় থাকে তখন বলি এত রোদ এত রোদ, কিন্তু বৃষ্টির পরে রোদটা যে দিয়েছে তার জন্য যেন নিজের মনটাও ফুরফুরে হয়ে গেছে। আর ঘর দর যে পরিষ্কার পরিপাটি করছি সেই যেন আলাদা একটা কাজ করছে। সংসারে লক্ষ্মী বউ কি না জানি না, তবে সবসময় চেষ্টা করি মানে একটু লক্ষ্মীশ্রীভাবে মানে নিজের সংসারটাকে চালানোর, ঘরের কাজকর্মগুলো একটু ঠিক পরিপাটি করে রাখার, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা দেখবে সবাই কিন্তু পছন্দ করে। সবসময় চেষ্টা করি কিন্তু এভাবেই থাকার। তো এদিকে দেখো এবারে এই দরজাটাও মুছে দিয়েছি, দিয়ে এবারে তো পুরো ঘর মুছে নিচ্ছি। আর এই লাঠিটা থাকাতে তো বেশ সুবিধা হয়েছে, আনাচে কোনাচে ভালো করে হাত দিয়ে মুছা যায়। আগে একটা সময় যখন হাত দিয়ে মুছতাম, দেখো আগে একটা সময় কত কাজ করতাম, মানে আমাদের বাড়ি 4-5টা রুম মানে হাত দিয়ে তখন কিন্তু মুছতাম। হ্যাঁ, তখন কিন্তু দেখো এত অসুবিধাও ছিল না। এই যে প্রত্যেক দিন এরকম হাত টাত দিয়ে মুছতাম, কোনো অসুবিধা কিন্তু হতো না। হয়তো মানে পরিশ্রমটা হতো, একটুখানি রেস্ট করে নিলে আবার শরীরটা ঠিক হয়ে যেত, কিন্তু হাত ব্যথাটা দাঁড়িয়েছিল না। তখনই মানে এই কাজগুলো কমে গেছে, শুধু নিজের একটা ঘর লাঠি দিয়ে ঘর মুছে, তারপরও লাঠি দিয়ে ঘর মুছে তো আর হাত ব্যথা হয় না, মানে এইটুকুনি কাজ করতে গিয়ে যেন আমার হাত ব্যথা শুরু হয়ে যায়। মানে একটা সময় শরীর দিয়ে যে কত পরিশ্রম কত খাটুনি মানে হয়েছে, তারপরও যেন মানে কোনো অসুস্থ হয়নি শরীর, মাথা ব্যথাটা ছিল, কিন্তু এমনিতে এখন দেখো কোনো কাজই আমি করতে পারি না। যদিও বিয়ের আগে তো আর কোনো কাজ করে অভ্যাস ছিল না, কোন মেয়েরই অভ্যাস থাকে বলো? হয়তো কারো কারোর অভ্যাসটা থাকে, কারো কারোর আবার থাকেই না। কিন্তু বিয়ের পর যখন যার যার সংসার হয় তখন দেখবে সবাই কিন্তু যার যার সংসারে করে কিন্তু কাজগুলো করে। হয়তো কারো সংসারে কাজটা বেশি, হয়তো কারো সংসারে কাজটা কম, তবে একটা সময় অনেক কাজ ছিল। কিন্তু এখন তো আমার একার সংসার হয়ে গেছে, এখন তেমন আমার কাজ নেই, যার কাজ দেখো। তো এগুলো করতে গিয়েই যেন আমার মানে শরীর অসুস্থ হয়েছে জানো তো, করতেই পারি না, কী যে হয়েছে শরীরটা বুঝতেই পারি না। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এবারে কিন্তু ঘরটাও আমি কিন্তু মুছে নিচ্ছি। এবারে ঘরটা মুছে নিলে বেশ, স্নানটা করে আসলে দেখবে সে আলাদা একটা শান্তি মনের মধ্যে কাজ করবে। আজকে আবার সেলাইয়ের কাজেও যেতে লাগবে, এদিকে মোবাইলের কাজও পড়ে আছে, কখন যে আমি কি করব। আজকে আমার স্নান করে আস্তে আস্তে মনে হয় আজকে 3টে বেজে যাবে। আজকে কখন যে আমি স্নান করে আসবো, কাজ করেই শেষ করতে পারছি না। আর আমি তো এদিকে কাজপ্রেমী মানুষ, দেখবে কাজ শেষ না করে যে না আজকে কাজটা করবো না, না হয় কালকে করবো না, আমার আবার এটাও হবে না। ওই তার জন্য আমি অসুস্থ হই। অসুস্থ হলে গিয়ে বুঝি যে না রয়ে শয়ে কাজ করব, তখন আমি আমার বরকে বলি যে এরকমভাবে কাজ করব না, আমি কম কম করেই কাজ করবো, এরকমটা বলি। আর যখন শরীর অসুস্থ হয়ে যায় তখন আর বরের কথাও আর আমি পাত্তা দিই না। বর আমাকে না করলেও আমি দেখবে কাজ করি, কিন্তু এটা নিয়েই তো আমি ভুগি বলো। তো যাক, এদিকে দেখো আজকে কিন্তু অনেকটা কাজ করেছি, মানে অনেকটা কাজ তো করেছি, মানে শরীর এখন পরিশ্রমটা লাগছে, যেরকম রান্না করে কাজ করলাম, তারপর এদিকে এই ঘরের করছি। কাজগুলো করতে গেলে তো অনেকটা খাটুনিও হয় আর অনেকটা সময়ও লাগে। তোমাদের তো ভিডিওতে আমি তোমাদেরকে 20 মিনিটের বা 18 মিনিটের একটা ব্লগ দিই, এই ভিডিওতে তোমরা অতটুকু বুঝতে পারবে না একটা মানে কতগুলো কাজ যে করছি, আর সব কাজ তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। তো এদিকে দেখো এবারে ঘরটা তো মুছে নিচ্ছি, আর এদিকে এখন পাখাটা চালিয়ে দেবো। আজকে আর ঘর মুছতে গিয়ে পাখাটা চালানো হয়নি, তো পাখাটা চালিয়ে দিলাম। আর এদিকে দেখো এই মানি প্ল্যান্ট গাছের মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু কুমড়োর খোসা। সেদিন যে খিচুড়ি রান্না করেছিলাম তখন তো কুমড়োটা দিয়েছিল, এই কুমড়োর খোসাটা কিন্তু আমি মানি প্ল্যান্টে দিয়ে রাখলাম। এদিকে এই জায়গাটাও আমার একদম গোছানো গাছানো পরিপাটি, একদম মানে কি বলবো, পুরো ঘরে একদম আমার কিন্তু গোছানো। এই যে দেখো আমার যেন বেশ ভালো লাগছে, আর এইরকম গোছানো দেখতে আমার ভালো লাগে। তো চলো এবারে আমি এখন যাব স্নান করতে। না গো, স্নান করতে যেতে পারবো না, আরও কাজ আছে, মানে আরও কাজ আছে। তো ওইগুলো দেখবে তোমরা, আগে ওই কাজগুলো করে নিই, মানে বাইরেটা ঝাড়ু দিতে লাগবে,
বাড়িটা ঝাড়ু দেওয়া হয়নি, ও জল টল ফেলেছিলাম, তো এটা তো আর ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে পারবো না, এটা আমার দিয়ে দিতে লাগবে, তাই জন্য কিন্তু বাইরেটা আমার মানে ঝাড়ু দেওয়া হয়নি। তো এখন কি আবার বাইরেটাও ঝাড়ু দিতে লাগবে। তো দেখি তো নিলে পুরো ঘর আমার গুছানো কমপ্লিট। তো এবারে গিয়ে একটু জলটাও খাবো, এখন যেন একদম প্রচণ্ড হাঁপিয়ে গেছি কাজগুলো করতে গিয়ে। এখন জল না খেলে হবে না, জলটা খেয়ে আগে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে লাগবে। আর এদিকে জল খেতে এসে দেখি বোতল 3-4টা খালি হয়ে আছে, তাহলে বুঝো কীরকমটা হয়। জল খেতে এসে যদি দেখি বোতল টোতল খালি হয়ে আছে, পারতাম একটা গ্লাস আমি জল খেয়ে নিতাম। তো একটা গ্লাস জল খেয়ে নিলাম, নিয়ে তারপর ভাবলাম যে না, বোতলগুলো ভর্তি করে রাখি, স্নান করে তারপরে সেই বোতলগুলো আর আমাকে ভর্তি করতে হবে না। তো তাই জন্য কিন্তু এই বোতলগুলো এখন আমি ভর্তি করে নিচ্ছি। আমার একটা বাজে অভ্যাস জানো তো, আমি যখন রান্না করতে আসি তখন যদি দেখি কটুকাটি মশলা নিই, তারপর যখন জল খেতে আসি তখন যদি দেখি কটুকাটি জল নিই, তখন আমার মাথা পুরো গরম হয়ে যায়। তো যাক, এদিকে দেখো এবারে জলের বোতলগুলো কিন্তু আমি ভর্তি করে নিলাম, এই যে দেখো। তো এবারে সবগুলো বোতলে রেখে দেবো, আর একটা বোতল নিয়ে আমাকে ওই রুমে নিয়ে রাখতে লাগবে, কারণ তোমাদের দাদাভাই এসে দেখবে ওই ঘর থেকে জল খাবে। রান্নাঘরের এই ঘর তো লাগালাগি, তারপরেও দেখবে আমরা জল টল খেতে গেলে আবার এই ঘরে আসে খাওয়া, ওই গেলে কিন্তু খাই। তো এদিকে দেখো এবারে জলের বোতল তো আমার ভর্তি করা হয়ে গেছে। তারপর চলে আসলাম বাইরে, ঘর যে মুছলাম, এবারে বালতিটাকে আর এই লাঠিটাকে আমার ভালো করে মুছতে লাগবে। এখন তো বৃষ্টির দিন, চারিদিক দিয়ে শুধু ক্যারা, মানে যেদিকেই তাকাই শুধু ক্যারা, এত পরিমাণে ক্যারা হয়ে থাকে, মানে একটা আমার তো ক্যারা দেখলে যেন শরীর যেন গিরগিরি করে কীরকম লাগে। তো বৃষ্টির দিনটা মানে আসলে এরকম হয়, আম কাঁঠালের দিন আসলে এরকম কিন্তু হয়। তো এদিকে দেখো এগুলোকে ধুয়ে জায়গা মতো রেখে এবারে এই জায়গাটাকে কিন্তু আমি এখন ভালো করে ঝাড়ু দিয়ে নেব, কারণ ওই যে বললাম জল যেহেতু ফেলেছি, তাই জন্য এই জায়গাটাকে ভালো করে আমি কিন্তু ঝাড়ু দিতে পারিনি। আর গাছ যে উঠিয়েছি দেখো, এই সামনে দিয়ে কিন্তু কিছুটা গাছ উঠিয়েছি, ওই সাইডের গাছগুলো তো আমি কিন্তু উঠাতেই পারিনি। তো এবারে চলো পুরো উঠানটাই আমি এখন ঝাড়ু দিয়ে নিই। বাড়িতে দেখবে ঘুম থেকে উঠে সবার বাড়িতে একটা গোবর ছিটা দেওয়া আর উঠোন ঝাড় দেওয়া। আর আমাদের এখানে কি হয় বলো তো, অনেকের বাড়িতে দেখবে মানে গোবর ছিটা দেবে, অনেকের বাড়িতে দেয় না, যদিও আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে দেয়। তো আর মানে উঠোন ঝাড়ুটা যে এটা আমি পরেই দিই, আমার শাশুড়ি মা মন চাইলে কোনো সময় দেয় বা দেয় না, কারণ উঠোন তো নোংরা হয়ে থাকে না, নোংরা হলে আমি এটা স্নানে যাওয়ার আগেই কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিয়ে যাই। আমি সকালবেলা উঠেই কিন্তু উঠোনটা ঝাড়ু দিতে আসি না। তো যাক, এদিকে এবারে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর কিন্তু আমি চলে যাব এখন স্নান করতে। আর এদিকে দেখো আমি কিন্তু স্নান করেও চলে আসলাম, আর এখন ঘড়িতে দেখো কয়টা বাজে, দেখলো তো কয়টা বাজে আমি স্নান করে আসলাম। তো চলো এবার একটু নিজে পরিপাটি হই, সংসারকে পরিপাটি করতে গিয়ে তো নিজে পরিপাটি হলাম না, তাই জন্য এবারে নিজে একটু পরিপাটি হয়ে থাকি। তো এদিকে এখন সিঁদুরটা পরে নিলাম আর মুখে একটুখানি ক্রিম দিয়ে নিলাম। এবারে তো মনটা চাইছে কোনো কিছু খেতে, তবে ইচ্ছে করছে না, যে নিজে মনে হচ্ছে তখন যে কেউ যদি আমাকে মুখের সামনে এনে একটু খাবার দিত ভালো ছিল। এতগুলো খাটাখাটুনির পর তখন আর মন চায় না নিজে একটা কিছু করে খাই। তারপর মনে হলো আরে তরমুজটা তো আমার আগেই কাটা ছিল ফ্রিজে, এবার তরমুজ একটুখানি নিয়ে নিই। সেদিন যে তরমুজটা এনেছিল সেটা ভালো ছিল না জানো তো, সাদা পড়েছিল, কিন্তু এমনিতে তরমুজটা কিন্তু মিষ্টি। তো চলো এবারে এটাই খাই এখন। আর আমার স্নান করে আসার পরই না কোনো কিছু একটা খাওয়ার ইচ্ছে হয়, তবে স্নান করে এসে নাকি ফল মুখে দিতে নিয়ে আগে কোনো কিছু একটুখানি জল টল হলে মুখে দিয়ে তারপর নাকি ফলটা খেতে হয়, এটা আমার মা আগে সবসময় বলতো। তো তাই জন্য আমি আগে কিন্তু একটুখানি জল টল মুখে দিয়ে তারপর কিন্তু আমি মানে ফল টল মুখে দিই, অন্য কিছু খেতে পারবে, মানে ফল খেতে গেলে আগে জল টল কোনো কিছু একটা খেয়ে তারপর নাকি ফলটা খেতে হয়। তো যাক, এদিকে এবারে তরমুজটা খেলাম, খেয়ে অনেকটা সময় রেস্ট করলাম, প্রায় আধ ঘন্টার মতো রেস্ট করলাম। দেখি তোমাদের দাদাভাই আসছে না, তো ভাবলাম যে না একটু সেলাইয়ের কাজ নিয়ে বসি। তো এদিকে দেখো এবারে কিন্তু আমি আমারই একটা ড্রেসের হাতা, এটা একটু ঢিল হয়ে আছে, তো এটাকে একটু এবারে কিন্তু ঠিকঠাক করছি। তো এদিকে দেখো সুতোটা কিন্তু চেঞ্জ করার মানে দরকার ছিল, কিন্তু যখন আমি সেলাই করছি তখন আমার মাথায় ছিল না, পরে গিয়ে যখন ভিডিওটা করছি তখন গিয়ে মনে হলো আরে আমি তো সুতোটাই চেঞ্জ করিনি। তো তাই এটাই করে নিচ্ছি। তো যাক গিয়ে মানে জানি না বোঝা যাবে কিনা, না হলে পরে আবার খুলে তারপর কিন্তু আমাকে সুতোটা চেঞ্জ করে দিতে লাগবে, তখন মনে ছিল না, পরে গিয়ে আমার মনে হলো। অতটা তো আর সেলাইয়ে পারফেক্ট হয়নি, সবে মাত্র শিখছি,
সবেমাত্র মানে 2 মাসের মতো ক্লাস করছে, অতটা তো আর পারদর্শী হয়নি যে সব দিকে খেয়াল থাকবে, তাই জন্য কিন্তু অত দিকে খেয়াল থাকে না। আর আমার কাছে অত কালারের আবার সুতোও নেই, যেহেতু শুধু শিখছি এখন, তো আর কারোর জিনিস সেলাই করি না। শুধু সেদিন শাশুড়ি মার একটা কাপড়ের আঁচল সেলাই করে দিয়েছি, অতটা তো আর পারফেক্ট না, আমার সেলাইগুলো এখনও সোজা হয়নি তাই। তো এদিকে তোমাদের দাদাভাই চলে আসলো, তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে। এবারে আমার জন্যও কিন্তু খাবারটা নিয়ে নিলাম, নিরামিষ সবজি আর হলো গিয়ে ট্যাংরা মাছের ঝাল। আর এদিকে তো দেখলে ভাতটা নিয়ে নিলাম। তো আর কি, এদিকে এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এদিকে বিকেলের কাজকর্ম করলাম। এদিকে হয়ে গেল সন্ধ্যা, এই যে দেখো সন্ধ্যা হচ্ছে, আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু দিয়ে দিচ্ছে এখন সন্ধ্যাটা। তো এদিকে শাশুড়ি মা সন্ধ্যাটা দিচ্ছে, আর আমি এদিকে চলো আজকে আমাদের ঠাকুরঘরটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এ হলো গিয়ে কিন্তু আমার শাশুড়ি মার ঠাকুরঘর, মানে আমাদের বাড়ির ঠাকুরঘর কিন্তু এটা। তারপর গিয়ে পরে কিন্তু আমি আমার ঘরে কিন্তু আবার ঠাকুর বসিয়েছি। তো এই যে দেখো, এ হলো গিয়ে আমাদের মেন ঠাকুরঘর। তো চলো, শাশুড়িমা এখন আমার ঘরে এখন সন্ধ্যাটা দিচ্ছে, দিয়ে আমি এদিকে কিন্তু রেডি হয়ে যাচ্ছি, কারণ আমাকেও তো যেতে লাগবে আবার সেলাইয়ের কাজে, সেলাইয়ের ক্লাস আছে। তো চলো এখন যাব, আর আমাদের পাড়াতেই যেহেতু, তাই জন্য কিন্তু আমি নাইটি পরেই চলে যাই, যেহেতু আমাদের বাড়ির মানে এক পাড়াতেই, তো তাই জন্য। না হলে তো অন্যখানে হলো তো আবার সেজে গুজে যেতে হতো, যেটা আমার একদম মানে বাজে লাগে সাজগুজ করে যাওয়া। তারপর ব্যাগ ট্যাগ হাতে নিয়ে এবারে বেরিয়ে পড়লাম। আজকে একদম মেন রাস্তা দিয়ে যাচ্ছি, আজকে আর কারোর বাড়ির উপর দিয়ে যাইনি, বাড়ির উপর দিয়ে গেলে না তাড়াতাড়ি হয়ে যায়, তো আজকে মেন ইয়েটা দিয়েই গেলাম। তো এই যে দেখো, এবারে চলে আসলাম দিদিদের বাড়িতে। আর দিদি এদিকে একটা বিয়ের ব্লাউজ সেলাই করেছে, সেটা আমি সেদিন দেখেছিলাম, কালকেও দেখে গেছি। আমাকে তো সেলাই করার সময় তো দিদি ডিজাইন ফিজাইনগুলো দেখায়, মানে এগুলো দেখলাম, আর আজকে দেখি পুরোপুরি রেডি হয়ে গেছে। ব্লাউজটা দেখে আমার এতটা ভালো লেগেছে, তারপর ভাবলাম তোমাদের সাথেও একটুখানি কিন্তু শেয়ার করি। তো প্যাড লাগানো ব্লাউজ, এই যে দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে, আলাদা করে আবার লেসও লাগিয়ে দিয়েছে। এই যে দেখো, এটা হলো গিয়ে পেছনটা তো দুর্দান্ত হয়েছে। তোমাদের কীরকম লাগলো কমেন্টে কিন্তু বলবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, বাই বাই।